ইম্পর্টেন্ট এটা তো দেখো এটা শুধু এটা আপনার করে দিন হ্যাঁ লিখে আছে আমার বড় বড় তাহলে আজ কি করব পাওয়ার সার্চ এন্ড ইন্ডিসেস যেটাকে বাংলায় কি বলা হয় সূচক ঠিক আছে এখানে টার্গেট কি হবে না লেস থিওরি থেকে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কোশ্চেন আমরা অ্যাটেন্ড করব ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম টাইপ যে কোশ্চেন সেগুলো অ্যাটেন্ড করব ঠিক আছে তো প্রথম হচ্ছে সূচকের যে নিয়ম ধরে নাও এখানে একটা নাম্বার আছে a টু দি পাওয়ার n এই nটা কি বলা হয় এটা হচ্ছে পাওয়ার ওকে এই যে এটা আছে এটাকে বলা হচ্ছে বেস অ্যাকচুয়ালি ঠিক আছে এটাকে বেস বলা হয় আর এটাকে বলা হয় পাওয়ার এবারে দেখো যেটা আমরা প্রপার্টিগুলো শিখবো ধরুন একটা নাম্বার আছে a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m এটা কি হয় a টু দি পাওয়ার mn নট a টু দি পাওয়ার n টু দি পাওয়ার m ঠিক আছে এখানে মাথায় রাখতে হবে যেটা ভুল হয় সেটা হচ্ছে a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m সমান অনেকে লিখে দেয় a টু দি পাওয়ার n টু দি পাওয়ার m এটা ভুল ঠিক আছে এটা হবে না হবে কি a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার mn ক্লিয়ার দুই নম্বরে যেটা আছে সেটা দেখো a টু দি পাওয়ার m মাল্টিপ্লাই a টু দি পাওয়ার n এই ক্ষেত্রে কি হয় দেখো বেস গুলো কি আছে বলো তো বেস গুলো সমান আছে বেস যদি সমান থাকে পাওয়ার গুলো কি হয়ে যায় পাওয়ার গুলো যোগ হয়ে যাবে ঠিক আছে a টু দি পাওয়ার m প্লাস n তিন নাম্বার দেখো বলো a টু দি পাওয়ার আছে m মাল্টিপ্লাই b টু দি পাওয়ার আছে m এটা কি লেখা যাবে ab হোল টু দি পাওয়ার m লেখা যাবে কারণ এর পাওয়ারও m আছে b এর পাওয়ারও m আছে এখানে ভালো করে দেখো লক্ষ্য করো এখানে কি আছে বেস গুলো আলাদা আছে কিন্তু পাওয়ার গুলো সেম আছে তাই না তাহলে যখন পাওয়ার গুলো সেম থাকবে বেস গুলো আলাদা থাকবে এবং মাঝখানে মাল্টিপ্লাই এর সিম্বল থাকবে তখন কি করব সে দুটোকে গুণই করব এবং টোটাল হোল পাওয়ারে যেটা আছে পরে সেটা লিখে দেব ঠিক আছে নেক্সট আসছি ভাগের নিয়ম যেটা a টু দি পাওয়ার ধরে নাও m আছে ডিভাইড বাই a টু দি পাওয়ার n আছে তখন কি হবে a টু দি পাওয়ার m মাইনাস n যেটা ভাগে আছে যে পাওয়ারটা সেটা উপরে গিয়ে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে ঠিক আছে নেক্সট ধরে নাও আছে a টু দি পাওয়ার একটা জিনিস থাকে তো এরকম থাকে না রুট a রুট এটা আমরা কি লিখতে পারি a টু দি পাওয়ার 1/2 স্কয়ার রুট লিখি তো সেজন্য a টু দি পাওয়ার কি হবে 1/2 এখানে যদি এই যে খানটা আছে এখানে 3 দেওয়া থাকে মনে করো তাহলে কি লিখে এটাকে a টু দি পাওয়ার 1/3 বলো হয়েছে যদি কিউবিক থাকে এটার অর্থ কি কিউবিক রুট অফ a সো কিউবিক রুট অফ a মানে কি হয় a টু দি পাওয়ার 1/3 ঠিক আছে এবারে দেখছি তারপরে যেটা আসছে ব্রড কেস সেটা কি হচ্ছে না nth রুট বলা হয় এটাকে এখানে খানটাতে n থাকবে এখানে a থাকবে এটা কি বলবো nth রুট অফ a nth রুট অফ a মানে কি a টু দি পাওয়ার 1/n ঠিক আছে একটু স্পেস সামনে চলে আসো ঠিক আছে তাহলে nth রুট অফ a মানে কি a টু দি পাওয়ার 1/n তাহলে এই যে প্রপার্টি গুলো আছে একে কমপ্লিট কাজে লাগিয়ে আমরা কি করব না একে কাজে লাগিয়ে যে শর্ট সেন্টেন্সের যে প্রবলেম গুলো আছে সলভ করব ঠিক আছে এগুলো ছাড়াও কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা বীজগণিতের জিনিস যেগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব এই চ্যাপ্টারে ঠিক আছে যখন যেটা আসবে তখন সেই চ্যাপ্টার আমি কি করব তারপরে বাকি যে ফর্মুলাগুলো সেগুলো বীজগণিতের সময় অলরেডি ক্লিয়ারই হবে ঠিক আর কিছু বাস সার সেন্টেন্সের নিয়ম এটাই আচ্ছা এখান থেকে একটা জিনিস আরেকটা জিনিস ধরো nth রুট অফ a সমান যদি আমার b হয় তাহলে এখান থেকে আমি লিখতে পারবো a সমান b টু দি পাওয়ার কি লিখতে পারবো বলো মানে a টু দি পাওয়ার n সমান b তাহলে a সমান কি হবে b টু দি পাওয়ার b টু দি পাওয়ার n a টু দি পাওয়ার 1/n সমান যদি b হয় তার মানে a সমান কি হবে b টু দি পাওয়ার n কি করে হলো না দেখো কি করে হলো
a টু দি পাওয়ার 1/n ছিল, এটাকে কি করলাম টু দি পাওয়ার n করলাম, সমান b টু দি পাওয়ার কি হয়ে গেল, এখানে টু দি পাওয়ার n করতে হবে, ছিলটা কি দেখো ভালো করে লক্ষ্য করো। a টু দি পাওয়ার 1/n সমান কি আছে b, তাহলে যদি বোথ সাইডে আমি টু দি পাওয়ার n নিয়ে নিই তাহলে লিখতে পারি তো, বোথ সাইডে আমি টু দি পাওয়ার n নিতে পারি তো, তাহলে or a টু দি পাওয়ার 1/n মাল্টিপ্লাই n ইকুয়ালস টু b টু দি পাওয়ার n ইমপ্লাই কি করবে, a টু দি পাওয়ার n কেটে গেলে 1 হয়ে গেল সমান b টু দি পাওয়ার n, মানে এখান থেকে বলতে পারি a সমান b টু দি পাওয়ার n, ঠিক আছে, a সমান b টু দি পাওয়ার n। যারা শেষে এসে তারা একটু কাজ করে ছবি তুলে নাও, হ্যাঁ, যারা শেষে এসে ছবি তুলে নাও, না হলে রেকর্ডিং করছি। এবার যে 60 সেন্টিমিটার নিয়ম যেটা সেটা লাগাও। ঠিক আছে, দেখো আমি কি জানি, প্রথম কথা হচ্ছে ভিতরে যেটা আছে না সেটা আমি লিখতে কি পাবো, 625টাকে আমি যদি ভাঙি তাহলে 25 এর স্কয়ার মানে 5 টু দি পাওয়ার অ্যাকচুয়ালি 4, 25 স্কয়ার মানে কি, 25 মানে 5 স্কয়ার, তাই না, আসলে 25 এর স্কয়ার বলছে আবার, তাহলে এটা লেখা যাবে কি 5 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার কত আছে 1/4। আমি কি বললাম, যখন ব্র্যাকেটে বাইরে থাকে তখন কি হচ্ছে, সেটা পাওয়ার পরে গুণ হয়ে যায়, তাহলে 1/4 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 1/4 সমান কি আসছে 5 টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাই 1/4 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 1/4, কাটাকাটি করে দাও 1/2, মানে কি পেলাম 5 টু দি পাওয়ার 1/2, 5 টু দি পাওয়ার 1/2 টা মানে কি √5, ঠিক আছে। এটা বের করে দেখি, এটাকে 32টায় ভেঙে নিতে পারো, কার যদি অসুবিধা আছে, হ্যাঁ কার যদি অসুবিধা আছে 32টায় ভেঙে নিতে পারো, হ্যাঁ 32 মানে কি 16 ইন্টু 2, এবার 16 মানে কি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 মানে কি 60 এর নিয়ম কি হয়, পাওয়ার পরে কি হয়ে যায়, যোগ হয়ে যায়, ঠিক আছে। এটা কি হয় a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার যদি y থাকে তাহলে a টু দি পাওয়ার x প্লাস y হয়ে যায়, তার মানে কি 2 টু দি পাওয়ার 5। নরমালি ও 32টাকে ভেঙে দেখো কটা 5 কটা 2 আসছে, 32টাকে ভাঙলে
5টায় 2 আসছে, লসাগু করে দেখবে ভেঙে ভেঙে, ঠিক আছে? 5টা 2 আসবে মানে কি টু টু দি পাওয়ার 5 আসছে ওখানে। তাহলে টু টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 1/5 পাওয়ারগুলো কি হয়ে যায়, গুণ হয়ে যায়, তাই না? 1/5 মাল্টিপ্লাই বাই 2, 5 5 কেটে দাও, টু দি পাওয়ার 2 থাকছে, সমান কত আসছে 4। ঠিক আছে? কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সঙ্গে সঙ্গে কিন্তু বলবে। এইটা 32 মানে কত? টু দি পাওয়ার 5 লিখলাম ভিতরে একটা। আমি কি বললাম, পাওয়ারগুলো কি হয়ে যায়, পাওয়ার পাওয়ার সব গুণ হয়ে যায়। তাহলে 5 মাল্টিপ্লাই 1/5 মাল্টিপ্লাই 2, ঠিক আছে? যেগুলো পরীক্ষায় কোশ্চেন হবে সেগুলো করছি, বেসিক হয়ে গেল মোটামুটি। হ্যাঁ, কোশ্চেন রাইট আছে। √8 মাইনাস √4 মাইনাস √2, 2 মাইনাস √2, অপশন বি আছে √2 মাইনাস 2, অপশন সি আছে 2 এন্ড অপশন ডি মাইনাস 2। ঠিক আছে? হ্যাঁ, বি ঠিক। বাকিটা বের করো। দেখো 8 মানে কত? 8 মানে 2√2, কারণ এটা কি ভাঙতে পারবে, রুটের বাইরে কখন যায় বলতো? রুটের বাইরে যদি ভিতর দুটো নাম্বার থাকে 5 মাল্টিপ্লাই 5, তাহলে রুটের বাইরে একটা 5 যায়। তাহলে 8 মানে কি 2 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 2, ঠিক আছে? তাহলে একটা 2 বেরিয়ে গেল দুটো 2 এর জন্য, আর ভিতরে একটা 2 থাকলো, তাহলে 2√2 হয়ে গেল। ঠিক আছে? তাহলে √8 এর জন্য 2√2 হলো। আচ্ছা √4 মানে কত? √2 কেন? 2 শুধু 2, কারণ 4 এর বর্গমূল কত হয়? 2 হয়। বর্গমূল মানে তো ভিতরে দুটো জিনিস থাকে, তার থেকে একটা জিনিস বের হয়, মাইনাস √2। তাহলে 2√2 মাইনাস √2 কত হয়? √2 মাইনাস 2, সো √2 মাইনাস 2 অপশন ডি তে রয়েছে, এটাই হবে आंसर। ঠিক আছে? সিম্পল কোশ্চেন পরীক্ষায় এসে দেখো 8 টু দি পাওয়ার দেওয়া আছে কত? 8 টু দি পাওয়ার দেওয়া আছে 2/3 ইজ ইকুয়ালস টু, এটা কত? অপশন এ দেওয়া আছে 5 টু দি পাওয়ার 1/2, বি দেওয়া আছে 21 টু দি পাওয়ার 1/3, 5 পূর্ণ 1 এর 2 একটা আছে, 21 পূর্ণ 1 এর 3, সি তে রয়েছে 4, আর ডি তে রয়েছে 3 পূর্ণ 1 এর 3, সি রয়েছে 4 নাকি? এটা 8 টু দি পাওয়ার, এটা মানে কত? 8 টু দি পাওয়ার 2/3, আর 8 মানে কত? 2 টু দি পাওয়ার 3, 8 মানে 2 টু দি পাওয়ার 3, আর কি হয়ে যায়, যেটা ব্র্যাকেটের বাইরে উপরে পাওয়ার থাকে কি হয়? গুণ হয়ে যায়, পাওয়ার পাওয়ারে গুণ হয়ে যায়। তাহলে 3 3 কি হবে? কেটে যাবে, মানে 2 টু দি পাওয়ার কি থাকছে? 2, তাহলে आंसर 4 হয়ে গেল। ঠিক আছে? নেক্সট এটা হয়েছে নাকি সবাই? to the power 1/3 3/2 আছে 16 to the power 3/2 plus 16 to the power minus 1/2 minus 1 minus 3
y 64, অপশন সি রয়েছে 1, অপশন ডি রয়েছে 16/4097। ঠিক আছে, হ্যাঁ 1 আসবে নাকি? ঠিক আছে, বাকি করে যাও। 16^3/4, অপশন এ 4√2, অপশন বি 8, অপশন সি 2√2, অপশন ডি 16। তারপরে চেষ্টা করো যেটা পাচ্ছ, আমি একবারই করে দিচ্ছি। লাস্টেরটা তো 4-একটা তো 8 আছে। যারা ডাব্লিউপি দেবে তারা প্রিভিয়াস কোশ্চেনটা তুলবে, বুঝলে? এইগুলো থেকে একটা কোশ্চেন তুমি দেখতে হবে 60 সেন্টেন্স থেকে সবসময় একটা কোশ্চেন শিওর আছে, ঠিক আছে? আর যাদের পিটির জন্য ওটা তারাও দেখবে, তাদেরও কিন্তু এটা টপিকটা থাকবেই, ঠিক আছে? 60 সেন্টেন্স পুরো পিটির জন্য, পিটিতে যে সিলেবাস আছে সেখানে এটা কিন্তু ইনক্লুডেড। পাঁচটা করো। ছাপ্পান্ন টু দি পাওয়ার 0.16 মাল্টিপ্লাই টু দি পাওয়ার 0.36। এই জিনিস দেওয়া আছে 2, 16, 32, 64, 2, 16, 32, 64, ঠিক আছে? 2, 16, 32, 64। ছাপ্পান্ন টু দি পাওয়ার 0.16। অপশন নেই কিন্তু, হ্যাঁ 243 টু দি পাওয়ার 0.13 multiplied 243 to the power 0.07
divided by 49 to the power 0.075 multiply 343 to the power 0.02. ঠিক আছে, দেখো প্রথমে কি করলে 16 মানে কি বলতো 2 টু দি পাওয়ার 4 পাওয়ারটা কি বলেছি আমি গুণ করে দিতে হয়, তাই না? 4 মাল্টিপ্লাই 3/2 করে পাওয়ার পরে প্লাস 16 টু দি পাওয়ার 16 মানে কত 2 টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাই মাইনাস 3/2, তাই না? মাইনাস 3/2 কাটাকাটি করো কি হবে 2 টু দি পাওয়ার এখানে 6 পাবে প্লাস এখানে কত হবে 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2 গুণে 4 এখানে মাইনাস 6 পাবে, তাই না? মানে 2 টু দি পাওয়ার 6 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 6 মানে কি একটু নোট করবে তো, এখানে যেখানে প্রথমে লিখছিলে যেখানে সেখানে লিখবে 2 টু দি পাওয়ার মাইনাস n সমান হয় 1/2 টু দি পাওয়ার n, ঠিক আছে? যেখানে সাবস্টিটিউশন যে প্রথম লিখছিলে সেখানে লিখবে 2 টু দি পাওয়ার মাইনাস n সমান 1/2 টু দি পাওয়ার n। তাহলে এখানে কি হবে 2 টু দি পাওয়ার 6/1/, কত 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6/1/2 টু দি পাওয়ার 6। এবার দেখেই তোমার অ্যানসার করা উচিত। কে 1 বলছিলে? রাহুল 1 আসছে, কি করে আসছে 2 টু দি পাওয়ার 6 প্লাস 1/2 টু দি পাওয়ার 6 মাইনাস আসবে 1 আসবে 0 কি করে আসবে? যদি মাইনাস থাকলে 0 আসতো না, কি করে 0 আসছে? এটা তো মাঝে তো মাইনাস হবে, কোথায় মাইনাস আছে এখানে? কিন্তু ওখানে টু দি পাওয়ার মাইনাস 6 আছে, হ্যাঁ তো কি হয়েছে? প্লাসে মাইনাস মাইনাস হবে। ওটা পাওয়ারে আছে বাবা, ওখানে কি লেখা আছে দেখো, এখানে নোট দিয়ে লিখো 2 টু দি পাওয়ার মাইনাস n সমান 1/2 টু দি পাওয়ার n, লিখো ওটা 2 টু দি পাওয়ার মাইনাস n সমান 1/2 টু দি পাওয়ার n, লিখো ওটা নোট দিয়ে ওখানে যেখানে ফর্মুলা ছিল না, যে প্রথম লেখা ছিলাম সেখানে লিখে দাও 2 টু দি পাওয়ার মাইনাস n = 1/2 টু দি পাওয়ার n, ঠিক আছে? এবারে এখান থেকে কি অ্যানসারটা আর ক্যালকুলেশন করবে বলো? এইখান থেকে আর ক্যালকুলেশন করবে না, 100% নিচে লসাগু যদি নিই কি হবে 2 টু দি পাওয়ার 6 হবে, তাই না? আর এখানে 2 টু দি পাওয়ার 6 তার স্কয়ার প্লাস 1 মানে 2 টু দি পাওয়ার 12 প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 6। দেখো 2 টু দি পাওয়ার 6 মানে কত হয় বলো? 64 হবে, কারণ 2 টু দি পাওয়ার 5 মানে 32, একটু আগে করলাম। তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে যদি 32 হয় তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে কি আর 2 যদি গুণ করা তাহলে 64 হয়ে যাচ্ছে। এবার 64 কি সব অপশনে আছে? এখানে আছে, এখানে আছে, এখানে আছে, শুধু এখানে আছে, ক্যালকুলেশন করব না, ঠিক আছে? মানে দিয়েছে মানে ক্যালকুলেশন করতে হবে তার কোনো অর্থ নেই, ঠিক আছে? তোমার যদি ক্যালকুলেশন করার থাকে ভেরিফাই করো বাড়িতে বসে, এক্সাম সেন্টারে কখনো এগুলো ভেরিফাই করার জায়গা না। এক্সাম যদি করতে গেছো তোমার টাইমটাও গেল, পরীক্ষাটাও গেল। ক্লিয়ার এটা? ওটা ভালো করে লিখবে 2 টু দি পাওয়ার মাইনাস n সমান 1/2 টু দি পাওয়ার n, আমি লিখেছিলাম না ওখানটায়, হ্যাঁ লিখে নাও। কমপ্লিট এটা? এখানে তারপরটা এটা নিশ্চয় পেরেছে এটা নাকি? এটা সবাই পেরেছে। এটা 8 আছে 16 মানে কত? 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, আর পাওয়ারটা কি হয়ে যায়? পাওয়ারে গুণ হয়ে যায়, 4 4 কাটলে কত থাকছে? 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে কি 8, 2 টু দি পাওয়ার 3 মানে 3টা 2 এর গুণ, ঠিক আছে? তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 2 মাল্টিপ্লাই 2 সমান 8। তাহলে এটা 8 কোনটাতে আছে? অপশন বি। প্রবলেম হলো এইগুলো। এখন যেটা আছে, যদি এক্সামে দেই তোমাকে এরকমও দেবে না, এগুলো কখনোই দেবে না। তোমার এক্সামে যদি দেই এরকম দেবে, ঠিক আছে? এরকম ভাবে, ক্লিয়ার? যদি দেখে সাথে করেছি সেরকম ভাবে দিতে পারে। দেখো ওখানে কি আছে, একটা কথা বলো, 0.0124 কটা ঘর আছে এখানে?
1 2 3 4 5, ঠিক আছে? মানে 1 0 2 4 এর নিচে কত হবে? একের পরে কটা জিরো? 2 3 5, তাহলে 5টা জিরো মানে কি 10 টু দি পাওয়ার 5 লিখতে পারবে? ঠিক। টু দি পাওয়ার কত? 1/5, ঠিক আছে? আচ্ছা 1024 4 হবে না 4 টু দি পাওয়ার 5 1024 32 এর স্কয়ার হয়, সেটা আমি বলছি না, যদি কারো মনে না থাকে ঠিক আছে। তুমি কি করবে, নরমালি ভেঙে দেখবে, যদি ভেঙে দেখবে তাহলে সেটা 32 জন পেয়ে গেলে ছেড়ে দাও সেখান থেকে, ঠিক আছে? বা 64 পেয়ে গেলে 64 মানে কি টু দি পাওয়ার 6, তাহলে সেখান থেকে তুমি বের করতে হবে। দেখো কি, আমি যদি ধরে নাও কিছু জানি না আমার প্রথম কথা, তখন কি করবে 1024 কে আমি সেই লসাগু যেরকম করে সেরকম ভাবে করতে পারো। যদি কেউ একদম পুরো বেসিকে আছো, যদি কেউ একদম ইনিশিয়াল স্টেজে আছো, তাহলে সে করতে পারো। কত হবে? 512 দুই দিয়ে করো 256। আচ্ছা 256 মানে কি 16 এর স্কয়ার, এটা তো মনে আছে নাকি? 256 16 এর স্কয়ার, তাহলে 16 ইনটু 16, 16 মানে কি টু দি পাওয়ার 4, এখানে 16 মানে কত টু দি পাওয়ার 4, এখানে 2 এখানে 2 মানে কি টু দি পাওয়ার 1 একটা, আর টু দি পাওয়ার 1। আমি কি বলেছিলাম, যদি গুণ থাকে বেসগুলো সেম থাকে তাহলে কি হয়, পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে টু দি পাওয়ার কত হচ্ছে 4 4 8 9 10 টু দি পাওয়ার 10, টু দি পাওয়ার 10, ঠিক আছে? তাছাড়া ডাইরেক্ট কার মনে থাকতে পারে যে 32 এর স্কয়ার হয় এটা, মানে টু দি পাওয়ার 5 তার স্কয়ার। 32 মানে কত টু দি পাওয়ার 5, একদম স্ট্রিক্টলি নোট দিয়ে লিখো, এটা মনে রাখতে হবে টু দি পাওয়ার 5 32, ক্লিয়ার? এটা যেন মনে থাকে টু দি পাওয়ার 5 32। তাহলে এটা আলটিমেট কি পেলাম, টু দি পাওয়ার 5 তার হোল স্কয়ার মানে টু দি পাওয়ার 10 বাই 10 টু দি পাওয়ার 10 হোল টু দি পাওয়ার 1/5, মানে কি পেলাম 2/10 হোল টু দি পাওয়ার কত 10, আর যেটা পাওয়ার থাকে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। দেখো লিখতে পারি ভালো করে দেখো, a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার x সমান লিখতে পারি a/b হোল টু দি পাওয়ার x, ঠিক আছে? বলো 10 টু দি পাওয়ার 10 কাউন্ট, ওটা তো এইচ 10 টু দি পাওয়ার 5 ছিল। ও 5 ছিল না, 5 লিখো এটা, ওই 10 টু দি পাওয়ার 5 লিখো ভুল করে, তাহলে ভুল করে হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখানে করো টু টু দি পাওয়ার 10 মাল্টিপ্লাই 1/5 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার 5 ইনটু 1/5। দেখো এটাও হয় কিন্তু, হ্যাঁ এটা মনে রাখবে, a বাই b টু দি a টু দি পাওয়ার x বাই b টু দি পাওয়ার x, মানে পাওয়ারগুলো কি আছে সেম আছে, বেসগুলো আলাদা, তাহলে a বাই b হোল টু দি পাওয়ার x লেখা যায় এটা। কাটো এটাকে, 2 টু দি পাওয়ার 2 বাই 10 টু দি পাওয়ার কত 1 আসবে, 5 5 কেটে যাবে, 5 দিয়ে এটা কাটো, 2 আসবে এখানে, তাহলে কত আসছে 4/10। 4/10 মানে কত বলো 0.4, এক ঘর আগে দশমিক, একটা জিরোর জন্য নিচে যদি একটা জিরো থাকে তাহলে কি হয়, এক ঘর আগে দশমিক, নিচে দুটো জিরো থাকলে দু ঘর আগে দশমিক, তিনটে থাকলে তিন ঘর আগে দশমিক, ঠিক আছে? সন এইভাবে চলতে থাকবে, ঠিক? তাহলে 0.4 আছে কোথায়, অপশন বি তে। ওই লেখাটা নিচে যাও না, ওটা নিচে আর যাও না, দেখা যাচ্ছে না? মানে ওটাই লাস্ট দিয়ে এই যাও নিচে যাও। বেশ এটা সবাই রয়েছে নাকি এটা? এরপরে দেখো এইটা, ঠিক আছে? এটাও ঠিকঠাক, মানে ক্যালকুলেশনের কোশ্চেন আসতে গেলে এরকম আসতে পারে, ঠিক আছে? যেগুলো তোমার সিম্পলিফিকেশন থাকে, সিম্পলিফিকেশন কোশ্চেন এরকম আসতে পারে।
এবং সিম্পলিফিকেশন যে কোনো এক্সাম হোক যদি ম্যাথ থাকে সিম্পলিফিকেশন থাকেই। ক্লিয়ার? তাহলে 256 মানে কি বলতো? 256 মানে 16 স্কয়ার মনে রাখবে। মানে 2 টু দি পাওয়ার 8। হ্যাঁ 16 দেখো 16 স্কয়ার 256 হলো কি 16 স্কয়ার আর পাওয়ারটা কি হয়ে যায় গুণ হয়ে যায় না 0.16 গুণ হয়ে গেল এখানে ইনটু 2 টু দি পাওয়ার কত আছে 0.36 ঠিক আছে। এবার 16 মানে কত 2 টু দি পাওয়ার 4 হ্যাঁ 16 মানে 2 টু দি পাওয়ার 4 16 মানে 2 টু দি পাওয়ার 4 এবার পাওয়ারগুলো কি হয়ে যায় গুণ হয়ে যায় multiply 2 multiply 0.16 multiply 2 to the power 0.36 ঠিক আছে। এবার 16 দিয়ে কি গুণ করো তাহলে 2 to the power কত আসছে 136 আর নিচে দেখো ডেসিমেলটা যত ঘর আগে ছিল গুণ করার পর যে নাম্বারটা পাবো ডেসিমেলটা তত ঘর আগেই দিব ঠিক আছে। বুঝা গেল কি বলছি? ডেসিমেল এখানে কত ঘর আগে ছিল 2 ঘর আগে তো গুণ করার পর যে নাম্বারটা পাবো ডেসিমেলটা তত ঘর আগেই দিব ঠিক আছে। গুণটা ভুল আসছে নাকি কত আছে বলো 12 আসছে না ঠিক আছে। তাহলে দশমিকটা 2 ঘর আগে আসবে নাকি দশমিকটা 2 ঘর আগে ছিল এখানে তাহলে এখানে 2 ঘর আগে আসবে 2 টু দি পাওয়ার 0.36 সমান 2 টু দি পাওয়ার কি হয় যদি বেসগুলো সেম সেম থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়ে যায় যোগ হয়ে যায় তাহলে 1.28 প্লাস 0.36 কিছু ভুল আছে মনে হয় কোনখানে হ্যাঁ হয়ে আসছে এটা আসছেই না চেক করেছি দাও তোর গোটা নাম্বার আছে হবে পয়েন্ট আসছে পয়েন্ট আসবে না সব দিচ্ছ না পুরো নাম্বার আছে হ্যাঁ ये प्लस ऑफ पावर में तो ये 16 টু দি পাওয়ার 16 টু দি পাওয়ার ছিল 256 লিখে গেছে যাই হোক 256 পরের অঙ্কটা 16 টু দি পাওয়ার ঠিক আছে এটা কাজ করো অঙ্কটা এইটা ছিল এটা ভুল লিখে গেছি দুটো অঙ্ক একসঙ্গে লিখে গেছি এই অঙ্কটা চেঞ্জ করে দিতে একটু এখানটা আছে 16 টু দি পাওয়ার 0.18 16 টু দি পাওয়ার 0.18 ঠিক লিখছি হ্যাঁ ঠিক আছে তাহলে এখানে 16 টু দি পাওয়ার 0.18 হ্যাঁ এখানে তার মানে কত হবে 16 মানে 2 টু দি পাওয়ার 4 হয়ে গেল তার সাথে গুণ হবে 0.18 40 32 72 চারটা 72 হয়ে গেল 72 দুবার আগে ডেসিমাল আছে দুবার আগে ডেসিমাল এখানে দিয়ে দিলাম ঠিক আছে। এবারে দেখো যোগ করে 2 চলে আসবে ঠিক আছে। কি হয় বেসগুলো সেম চলে এলো না তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে 1.28 প্লাস 0.72 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার কত 2 হয়ে গেল নাকি যোগ করে 2 টু দি পাওয়ার 2 আসছে হ্যাঁ কোশ্চেন আর নেই কেন নেই 4 আছে তো কোথায় চালাচ্ছে পরের অপশনগুলো তো পরের অঙ্কটা আমরা ভুল করে অঙ্ক নিয়ে নিয়েছি বুঝেছে অপশনগুলো চেঞ্জ করে নাও দুটোকে মিক্স করে দিয়েছি অঙ্ক 4 আছে -4 আছে 16 আছে 256 আছে হ্যাঁ 4 -4 থাকে এগুলো কোনো যায় আসে না তাহলে কত আসছে স্যার 4 তাহলে 4 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এখানে হ্যাঁ হয়েছে
নাম্বারটা বলো তো 243 3 এর মাল্টিপল কিনা? 243 3 এর মাল্টিপল কিনা? হ্যাঁ 3 এর মাল্টিপল, তাই না? কারণ যোগফলটা কত আসছে? 9 আসছে, মানে 9 এর মাল্টিপল। তাই না? 9 এর কিউব 2 টু দি পাওয়ার কত হয় বলো তো এটা? 243 টা 2 টু দি পাওয়ার কত হয়? 6 3 টু দি পাওয়ার কত হবে? 6 5 হবে। ভেঙে দেখো, যদি অসুবিধা ভেঙে দেখো, ঠিক আছে? 3 into 81, ঠিক আছে? 81 মানে কত? 3 টু দি পাওয়ার 4, তাহলে আলটিমেট আসছে কি 3 টু দি পাওয়ার 5 আসছে, ঠিক আছে? তাহলে প্রথম নাম্বারটা আছে কি? প্রথম আমি এটা করে নিই। দেখো 243 244 মানে কি আছে? 243 বেস দুটো কি আছে? সেম আছে। তাহলে কি করব বলো তো? 243 পাওয়ারে কি নেব? যোগ করে দেব। তাহলে কত আছে? যোগটা কি আবার লিখবো বলো তো? অতক্ষণ থেকে অঙ্ক করলাম, আর কি লেখা যায়? চেষ্টা করবে যখন শিখে গেলাম ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি আমার ক্লিয়ার, তখন আমি ধীরে ধীরে স্টেপগুলো কি করব? কমেন্ট করার চেষ্টা করব। স্টেপগুলো আমি কি করব? 0.13 প্লাস 0.07 কত হয়? 0.20, ঠিক আছে? 0.20 ডেসিমালটা 2 ঘর আগে থাকবে। 0.20 তাহলে 0.20, ঠিক আছে? নিচে কত আছে? 47 47 49 49 কত হয়? 7 স্কয়ার মাল্টিপ্লাই কত হবে? 0.075 মাল্টিপ্লাই 343 মানে কত বলো? 7 এর কিউব হয়। তাহলে 7 টু দি পাওয়ার 2 মাল্টিপ্লাই 0.2, ঠিক আছে? তাহলে এটা কত পেলাম? স্কয়ার করে দিন। কিউব, তাহলে এটা কত আসছে? 3 টু দি পাওয়ার 5 মাল্টিপ্লাই 0.2, এটা কত? 7 টু দি পাওয়ার কত আসছে? দেখো 75 কে 2 দিয়ে গুণ করো। মাথা খারাপ করো না ডেসিমাল নিয়ে। ডেসিমাল নিয়ে কি করবে? যত ঘর আগে ডেসিমাল ছিল তত ঘর আগে ডেসিমাল বসিয়ে দেবো, ঠিক আছে? 75 দুগুণে কত? 150, 150 কত ঘর আগে ডেসিমাল ছিল এখানে? 3 ঘর আগে ছিল। ভালো করে দেখো, আছে? তাহলে 3 ঘর আগে ডেসিমাল এখানে বসিয়ে দিলাম। মাল্টিপ্লাই 7 টু দি পাওয়ার কত এখানে? 3 দুগুণে 6 কত ঘর আগে ডেসিমাল ছিল? 1 ঘর আগে, ঠিক আছে? ঠিক। তাহলে কত আসছে এখানে? 3 টু দি পাওয়ার 5 দুগুণে 10, 3 টু দি পাওয়ার 10 মানে কি 1 ঘর আগে ডেসিমাল ছিল, বসিয়ে দিলাম, ঠিক আছে? নিচেরটা 7 টু দি পাওয়ার কত হবে বলো? বেস দুটো কি হয়ে গেছে? সেম হয়ে গেছে। তাহলে বেস দুটো পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। কে বললে 156? 150 প্লাস 0.6 কত হবে বলো? এই যোগফলটা বলো। 0.756 0.7506 কেন? হ্যাঁ 0 এর উপরে যেটা দেন ওটা 0.20 ওইটা দেখো 20 আছে পুরো। হ্যাঁ তো কি আছে? 0 এটা হ্যাঁ তাহলে এখানে যেটা আসলো না 5 থেকে কত আসছে? নাও 5 দুগুণে 5 20 কত? 100 কত ঘর আগে ডেসিমাল ছিল? 2 ঘর আগে। আমি ডেসিমালের পরে জিরোকার হিসাবে রাখি না, কারণ ওর ভ্যালু নেই কিছু। ডেসিমালের পরে যদি কোনো নাম্বারের পরে যদি জিরো থাকে তার কিছু ভ্যালু নেই, ঠিক আছে? আমি যেটা 0.6 আছে এটা 0.600 লিখতে পারি। ডেসিমালের পরে যদি কোনো নাম্বার থাকে এবং তারপরে যদি জিরো থাকে, ইনফাইনাইট নাম্বারও জিরো থাকে, কিচ্ছু ভ্যালু নেই, ঠিক আছে? তাহলে এখানে কি পেলাম? 3 টু দি পাওয়ার 1 মানে 3 হয়ে গেল। এখানে 7 টু দি পাওয়ার কত পাচ্ছি? 0.750 মানে 7.75 লিখতে পারি, 0.75 লিখতে পারি। আচ্ছা 0.75 এবার কি লিখতে পারি? 0.75 মিন হচ্ছে 75%। 75% মানে কি লিখি? 75/100 লিখি না? তাহলে 0.75, ঠিক আছে? তাহলে 0.75 দেখে আমার 75% মনে থাকা উচিত, ঠিক আছে? আরো কি লিখতে পারি? 0.75 কে 3 এর 4 লিখতে পারি। 75/100 মানে কি? 3 25 75, 4 25 100। 0.75 যখন পাবে 3 এর 4ই আসবে, ম্যাক্সিমাম সময় তোমাকে ক্যালকুলেশন আনতে হবে, ঠিক আছে?
হয়েছে এটা? এরপরে কোশ্চেন তুলবো, হ্যাঁ, যে কোশ্চেনটা টিএসসি তো আগে এসছে এবং এই প্যাটার্নে যখন প্রাইমারি হয়েছিল সেখানেও এসেছিল এবং যে পরীক্ষাতেই হোক না কেন মোটামুটি ট্রেন্ডিং কোশ্চেন, ঠিক আছে? এই টাইপটা একটা ট্রেন্ডিং কোশ্চেন। হ্যাঁ, এটাই অ্যান্সার। আমি বললাম না কিছু নাম্বার মিস আছে, আমার নাম্বারটা ছবিতে উঠে নি, ঠিক আছে? এই কোশ্চেনটা জানার আগে আমি একটু দেখে নেবো লিখছি কি। আর তোমার ধরে নাও a প্লাস বি, আমি কি বললাম সার্চ ইন্ডিসে যখন যেগুলো করছি আমি বীজগণিতের ফর্মুলাগুলো কিন্তু ইউজ করব, ঠিক আছে? বীজগণিতের ফর্মুলাগুলো যখন বীজগণিত করাবো সেখানে তো আমি অবশ্যই মানে আলোচনা করব। যেমন ধরে নাও a স্কয়ার মাইনাস b স্কয়ার, ওটা হয় a মাইনাস b ইনটু a প্লাস b, ঠিক আছে? a প্লাস b তার হোল স্কয়ার, এটা কি হয় a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, ক্লিয়ার? লিখো a মাইনাস b তার হোল স্কয়ার কি হয় a স্কয়ার মাইনাস প্লাস b স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে? তাহলে যখন এটা শিখলে তখন এটা করতো 7 প্লাস 4√3 কে একটা স্কয়ার আকারে সাজাও। 7 প্লাস 4, এটা কিন্তু একটা অঙ্ক না, এটা অঙ্কের পার্ট, ঠিক আছে? আমি জাস্ট পার্টটাকে ধরে তারপর বলি 7 প্লাস 4√3, ঠিক? 7 প্লাস 4√3 কিভাবে করবে দেখো, এখানে যেটা 2ab আছে না, এরকম যখনই আসবে আমার ক্যালকুলেশন এটা আসবে, ঠিক আছে? ভালো করে বুঝো, এটা কিন্তু একদম ইম্পর্টেন্ট জিনিস। ক্যালকুলেশন এটা আসবে কিভাবে, আমি কি করব, ওটা 2ab যে পার্টটা রয়েছে, ঠিক আছে? যেটা 2ab পার্ট এক্স্যাক্টলি সেইটাকে আমি ধ্যান দেবো। 2ab পার্টটা আমার কোনখান থেকে বেরোতে পারে, এইখান থেকে আমার বেরোবে কি 2ab পার্টটা। এইখানে কখনো রুট দিয়ে কিছু আছে নেই, ঠিক আছে? এইখানটাতে 2ab পার্টটা আসবে প্লাস যেটা আছে, তাহলে এটাকে 2 ইনটু যদি ab করে কি পাবো 2 ইনটু √3, কি পেলাম 2 ইনটু a ইনটু b। এবারে ভেরিফাই করব, তাহলে a মানে 2 নিশ্চয় আর b মানে √3, তাহলে এখানে কি পাবো 2 এর স্কয়ার প্লাস √3 এর স্কয়ার করলে আমার 7 আসছে কি দেখো তো, এটা মানে তো এটা 7 আসছে, ঠিক আছে? তাহলে এক্স্যাক্টলি এটা তোমার এই পুরো খাপে খাপ মিলে গেল, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে ক্লিক করব 2 প্লাস √3 আর হোল স্কয়ার। সিমিলারলি যদি এখানে মাইনাস থাকে তাহলে 2 মাইনাস √3 তার হোল স্কয়ার, বলো মানে 7 কি করে আসছে? 2 এর স্কয়ার কত হয়? প্রথম কথাটা ভুলো, এটা কি 4, একটা পার্ট এখানে আছে, একটা পার্ট এখানে আছে। আমি কি বললাম কি না 2ab পার্টের প্রথম ধ্যান দেব, 2ab পার্টটাকে আমি ফার্স্ট ফোকাস আমার তাহলে কি 2ab পার্ট, ক্লিয়ার? 2ab পার্ট কোন থেকে আসতে পারে, এর থেকে। এটা কি করলাম 4 টাকে 2 মাল্টিপ্লাই 2 4 হয়ে গেল ইনটু √3, ঠিক আছে? তো যদি 2 এটা হয় তাহলে নিশ্চয়ই এটা a এটা b হতে হবে, এটা a এটা b হতে হবে। ভেরিফাই করব সাথে সঙ্গে, বড় 2 এর স্কয়ার কারণ a স্কয়ার হয় তো 2 স্কয়ার হয়ে গেল প্লাস b মানে কত √3 স্কয়ার, ঠিক আছে? √3 যদি স্কয়ার করি তাহলে 4 আর 3 কত, 4 আর 3 কত, √3 স্কয়ার কত হয়, √3 স্কয়ার 3 হয়। কোন রুটকে যদি স্কয়ার করে দিই কি হয়ে যায়, রুটটা উঠে যায়, ঠিক আছে? কারণ রুট মানে কি টু দি পাওয়ার 1/2 আর স্কয়ার আছে মানে কি হয় পরে পরে গুণ হয়ে যায়, ঠিক আছে? তাহলে কি হলো 7 হয়ে যাচ্ছে, ঠিক আছে? যদি এখানে হতো মাইনাস তাহলে 2 মাইনাস √3 দা হোল স্কয়ার। আচ্ছা 2 মাইনাস √3 দা হোল স্কয়ার, কেন √3 মাইনাস 2 দা হোল স্কয়ার কি হতো বলো এটা 2 মাইনাস √3 দা হোল স্কয়ার, তাহলে √3 মাইনাস 2 দা হোল স্কয়ার করলে কি হতো
কিছুই অসুবিধা হতো না যতক্ষণ তক সেটা রুটের ভিতরে থাকতো, মানে স্কোয়ার আকার থাকতো। বাট যখনই আমি সেটা রুট করে স্কোয়ার তুলে নিতাম তখন অসুবিধা হতো। আমি কি করবো সব সময় না, যেটা বড় সেটা থেকে যোগ করি, বা যেটা বড় সেটা থেকে যোগ করি। সবসময় কি করবো না, আগে বড় লিখবো। 2টা হচ্ছে √3 এর চেয়ে বড়। √3 এর ভ্যালু তার জানা আছে কত হয়? √3 ভ্যালু 1.714, 1 অ্যাপ্রক্সিমেট, সেটাও 1.71 নিয়ে ছেড়ে দেওয়া হয়, ঠিক আছে। এবারে যখন √2 এর ভ্যালু নিই, √2 এর ভ্যালু মনে রাখতে হবে। √2 এর ভ্যালু কত? 1.41, ঠিক আছে, 1.41। ডেসিমালের পর 2 ঘর নিলে সাফিসিয়েন্ট, মোটামুটি একটা নির্দিষ্ট মান পাবে। এবারে আসছে যে প্রবলেমটাতে আমার বুঝা গেল, এই টাইপের আরো জিনিস পাবে। এই যেটা ক্যালকুলেশনটা বললাম না, ওই ক্যালকুলেশনটা আরো পাবে। প্রবলেমটা হচ্ছে এইটা, -√3 প্লাস √3 প্লাস 8√7 প্লাস 4√3। স্কোয়ারকে রুট করলে রুটটা উঠে যায়, ঠিক আছে। স্কোয়ারের উপর যদি রুট দেওয়া হয় তাহলে রুটটা কি হয়? উঠে যায়, ঠিক না? পড়ো। অপশনগুলো দিদি না, অসুবিধা হবে। ঠিক আছে, এসছে আসছে না? ঠিক আছে, এটা পরের অঙ্ক। হ্যাঁ, এটা এরপরে করাবো। 2 নম্বর অঙ্ক, এই প্যাটার্নের 2 নম্বর অঙ্ক, এটা 1 নম্বর। একটা 2 হতে পারে, হতে পারে না। দেখো প্রথমে কি বললাম, দেখো 7 + 4√3 মানে কি? সবসময় সাথে দিয়ে করে বলে আসবো, ঠিক আছে। 7 + 4√3 মানে কি? 2 + √3 হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে দেখো পুরো আমি লিখছি, কিন্তু যখন ক্যালকুলেশন করব তখন কিন্তু আমি সলভ করব না, আমি দেখাচ্ছি কিভাবে করব। আগে আমি সলভ করি আগে। -√3 প্লাস 3 প্লাস 8 রুট, এই দেখো 7 + 4√3 টা আমি লিখতে পারি 2 + √3 তার হোল স্কয়ার। তার মানে কি রুটটাকে কে ক্যান্সেল করবে, রুট স্কয়ারটা, তাই না? আচ্ছা, রুট মানে কি? রুট মানেই তো আমার হয়ে গেল এটা কি, টু দি পাওয়ার মাল্টিপ্লাই 1/2 হয়ে গেল। 2 তার কি কেটে যাবে, সমান √(-√3 প্লাস √(3 প্লাস 8 2 কেটে গেলে কত হচ্ছে 2 প্লাস √3 সমান কত পাচ্ছ? -√3 প্লাস, আবার দেখো রুটটা কি হবে, টু দি পাওয়ার 1/2 হয়ে যাবে। তাহলে ভিতরেরটাকে আমি ক্যালকুলেশন করি, ভিতরেরটা কত পাচ্ছি
8 দুগুণে 16 আর 3 এ 19 19 প্লাস 8√3 8√3 ঠিক আছে 8√3 এবারে দেখো ভালো করে এটাকে সমান যদি লিখি আচ্ছা টু দি পাওয়ার কত 1/2 এই রুটটার জন্য আরেকটু দেখো 19 প্লাস 8 এটা 8 দুগুণে 16 প্লাস 3 ঠিক আছে 8 দুগুণে 16 প্লাস 3 কত হয় 19 আর 8 আর √3 গুণ করলে 8√3 ঠিক আছে 8 আর √3 গুণ করলে 8√3 8√3 কে এর সঙ্গে ডাইরেক্ট যোগ করা যায় না কারণ √3 টা কি বটে একটা অমূলদ সংখ্যা ঠিক আছে তাহলে এখানে হয়ে গেল কত সমান √−√3 প্লাস এবার দেখো এটা সিমিলারলি এটাকে ভাঙবো এটা কি করবে এটাকে 8টাকে বলো 8টা কি করবে 2 × 4 × √3 ঠিক আছে আচ্ছা আমি এবার লিখেই দিচ্ছি প্রথমবারের জন্য লিখছি ঠিক আছে কত হবে তাহলে 19 টাকে আমি পরে লিখবো প্রথমে আমি কি করি 2 এবি পার্টটাকে ফোকাস করি তাই না তাহলে 2 × 4 × √3 2 × 4 × √3 হয়ে গেল কত 4 দুগুণে 8 √3 তার মানে অ্যাকর্ডিং টু দিস এ কোনটা হবে 4 হবে তাহলে দেখছি 4 হচ্ছে কিনা ভেরিফাই করছি 4 স্কয়ার করলে 16 এবার √3 স্কয়ার করতে হবে বিটা বিটা তো √3 তাহলে √3 স্কয়ার কত হয় 3 হয় দেখো তো 16 আর 3 কত হচ্ছে 19 মানে মনে হচ্ছে ভেরিফাই হয়ে গেল তাই না মানে যেটা ধরলাম সেটা ভেরিফাই হয়ে গেল ঠিক আছে হতেই হবে কারণ আমার অ্যানসার গুলো কিসে আছে একদম এক্স্যাক্টলি ন্যাচারাল নাম্বার আছে ওর রুটকে কাটতেই হবে যে করেই হোক ঠিক আছে আদারওয়াইজ পসিবল না √−√3 এটা কত আসছে তাহলে প্লাস এটা 4 প্লাস √3 তার হোল স্কয়ার আর টু দি পাওয়ার কত ছিল এটা হয়ে গেল হোল স্কয়ার টু দি পাওয়ার কত ছিল 1/2 পাওয়ার যেটা থাকে সেটা মাল্টিপ্লাই হয়ে যায় সমান কি পাচ্ছ √−√3 প্লাস পাওয়ার 2 আর 2 কেটে গেল তাহলে 4 প্লাস √3 -√3 প্লাস √3 ভিতরে কেটে গেল থাকছে কি √4 √4 সমান কত হয় √4 সমান 16 2 √4 সমান 2 ঠিক আছে তাহলে 2 হয়ে গেল আমার কি অ্যানসার বুঝা গেল জিনিসটা এই কোশ্চেনটা পরীক্ষা দিবে জানে যে টাইমটা এইভাবে নেবে বুঝা গেল এই কোশ্চেনটা পরীক্ষায় দেবে এবং জানে এরা অনেক টাইম আছে পরীক্ষাতে এরা এইভাবে করবে বাট পরীক্ষায় তুমি এভাবে করবে না ঠিক আছে পরীক্ষায় তোমার এক্সামশনটা বাড়াতে হবে যে আমি কিভাবে আমি ওটা করব আর প্রথমে কি বললাম টু এই পার্টটাকে আমি টার্গেট করব ঠিক আছে তো দেখো পরীক্ষায় আমি কিভাবে এটা সলভ করতাম এটা হয়েছে সবার এটা করো বেসিকটা জানা দরকার আগে বেস্টটা করো হয়েছে এটা অবশ্যই জানা দরকার কিন্তু জানা দরকার মানে এক্সাম করবো সেটা না ঠিক আছে এবার আসছে আমি এক্সামে কিভাবে করবো এটা প্রথম কথা হচ্ছে যখনই দেখলাম যে আমার অ্যানসার গুলো কিসে আছে আমার এক্সামে 80% থেকে 90% কাজ কে করে অপশন করে ঠিক আছে তাহলে দেখো প্রথমে এটা হয়েছে পুরো কমপ্লিট আশা করি সবাই বুঝতে পেরেছো ঠিক আছে যদি না বুঝতে পেরেছো ভিডিওটাকে দেখবে দুবার করে হ্যাঁ ভিউটা বাড়বে ওয়াচ টাইমটা বাড়বে ঠিক আছে কমপ্লিট এটা চলো এবারে দেখো 7 + 4√3 কি বললাম 2ab পার্টটাকে আমি টার্গেট করব তাহলে এই 4টাকে আমি কি লিখতে পারবো 2 × 2 × √3 দেখো এখন তোমার জন্য লিখছি 2 × 2 × √3 নিশ্চয়ই এটা a এটা b বটে তো হবে কিছু করার নেই এখানে প্লাস আছে মানে 2 + √3 তার হোল স্কয়ার হবে ঠিক আছে 2 বড় সংখ্যাটা প্লাস ছোট সংখ্যাটা তার হোল স্কয়ার হবে তাহলে আলটিমেটলি কি পেলাম এটা পেলাম 2 +
√3 তার হোল স্কয়ার, আর পাওয়ার কি আছে 1/2, রুট আছে না, রুট থাকলে কি হয়ে গেল, এটা উঠে গেল, মানে এই জায়গাটা শেষ, এই জায়গাটা কিসে কনভার্ট হয়ে গেল, এই জায়গাটা 2 প্লাস √3 তে কনভার্ট হয়ে গেল। ক্লিয়ার? এরপর দেখো 8 দুগুণে 16 আর 3 19 আর 8 8√3, ঠিক আছে, মানে আলটিমেট কি পেলাম আমি, ভুলে যাই এগুলো, 19 প্লাস 8√3, ঠিক আছে। এবার কাকে কারেক্ট করব, প্লাস আছে তাই না, মানে যেটা অ্যানসার হবে প্লাসই আসবে, প্লাসই আসবে। 8√3 টাকে আমি যদি করি 2 এর পাটে ভাঙি, কি ভাঙবো, 2 * 4 * √3, 2 * 4 * √3, এ কোনটা বি কোনটা, 4টা এ √3টা বি, তাহলে 4 প্লাস √3 তার হোল স্কয়ার হবে, আর রুটটার জন্য স্কয়ারটা উঠে যাবে, বুঝে গেল? দেখো হয়েছে, আলটিমেট কি পেলাম, 4 প্লাস √3, √3 ক্যান্সেল করে দাও মাইনাস প্লাসের জন্য, √4 পেলাম, √4 সমান কত, 2। এটাকে আমি লিখে প্রকাশ করতে পারবো? আমি যদি বলি যে এভাবে লিখো, এভাবে প্রকাশ করতে পারবো? এটা একমাত্র পসিবল যখন আমি সশরীরে এখানে আছি, তখন মুখে যেটা বলবো সেটা শুনতে হবে, ঠিক আছে। আর যেভাবে বললাম, অ্যাপ্রোচ হচ্ছে একটা অনেক বড় জিনিস, যে কিভাবে আমি করছি, ঠিক আছে। এই রিয়েলাইজেশনটা আনতে হবে যে আমি এই জায়গাকে টার্গেট করব এবং এই জায়গাটাকে এইভাবে হ্যান্ডেল করব, ঠিক ঠিক আছে। এবারে এই অঙ্কটাকে হয় ঘোরাও তো দেখি, একে ভাষা হয় নকার চাপাকে, এরকম চাপি দাও, 2√3 হবে নাকি, ঠিক। দেখো যেভাবে করলাম অঙ্কটাকে সেভাবে করার চেষ্টা করো তোমরা, হ্যাঁ। আমি তারপরে এই অঙ্কটা আসছি, এটা 5 - 2√6, আমি কি বললাম, এই পার্টটা কারেক্ট করব, √6 মানে কি, √3 মাল্টিপ্লাই √2, √3 মাল্টিপ্লাই √2, মানে √3 বড় না √2 বড়, √3 বড় তাই না। এখানে কি সাইন আছে, মাইনাস, মানে আলটিমেট কি পাবো এখানে, √3 - √2 তার হোল স্কয়ার পাবো, আর রুটটার জন্য স্কয়ারটা কি হবে, উঠে যাবে, ঠিক আছে। প্লাস এখানে কি পাবো, এখানে সেম জিনিসই আছে, খালি মাঝখানটায় প্লাস দেওয়া আছে, তাহলে √3 প্লাস √2 পাবো, √3 ক্যান্সেল করো, কি পেলে, মাইনাস 2√3, শুধু √3 পাবে, 2√3 পাবে, ঠিক আছে। এবারে বলো এটা একটু কো লিখবে হাতে কলমে, লিখবে কি আগে বলো সেটা বলো। আমি কি পেলাম, আমি দেখছি দুটো জিনিস একই আছে, দুটো জিনিস একই আছে, একটা কি আছে, √3 প্লাস একটা মাইনাস √2 হবে, এখানে মাইনাস জন্য √3 মাইনাস √2 হবে, এখানে √3 প্লাস √2 হবে, তাহলে √3 মাইনাস √2 আর √3 প্লাস √2, মাইনাস √2 প্লাস √2 ক্যান্সেল হবে, √3 প্লাস √3 পাবে, যেটা হচ্ছে 2√3, ঠিক আছে। সার্চ সিনথেসিসে যদি কোনো কোশ্চেন দেই, রিসেন্ট যে কোশ্চেন एग्जाम চলছে গ্রুপ ডিতে 100% যদি দেই, ওই যেটা প্রথম বললাম যদি দেই, যেটা প্রথম বললাম সেইখান থেকেই আসবে, সেই কনসেপ্টটাকে বেশে লাগিয়ে আসবে, ঠিক আছে। এবং যে আগে যে প্রাইমারি एग्जाम হয়েছে সেখানে কোশ্চেন খুলে দেখবে, একদম ওখানে আছে। এবং এসএসসি পিটিতে আমি 100% শিওর যে এই টাইপের কোশ্চেন আসবে, যদি রাখে সিলেবাসে 100% আসবে, ঠিক আছে। ও সাইড হয়ে গেছে, ও ঠিক ধরে নেবে, এই না কোশ্চেন হয়ে গেল, বাস সাফিসিয়েন্ট, কোশ্চেন বুঝে গেছে, হয়েছে। এরপর আসছি কিছু বেসিক জিনিসের উপর। যদি x সমান হয় √6 প্লাস √6 প্লাস √6 প্লাস √6, তাহলে অপশন এ তে আছে 6 টু দি পাওয়ার 15/16, বি তে আছে 6, সি তে আছে 3 এন্ড ডি তে আছে 2। দেখি কয়জন ভুল করো, একদম ডাহা ভুল, ইনফিনিটটা দেওয়া নেই, হ্যাঁ আমি জানি বলবে তোমরা
আমি বলে দিচ্ছি এটা করতে হবে। এটা হলো অপশন এটা হবে 15/16 হবে। অপশন এটা হবে। 15/16 এর হবে। ঠিক আছে, এটাকে বলা হয় যে ভুল করানো। তোমাকে অ্যাটেম্প করাবো আমি এবং ভুল করাবো। তবে তুমি পরীক্ষা ছাড়তে কি ওইটা দেওয়ার পরে তো নিশ্চয়ই ছাড়তো না। না না ছাড়তে হবে। ঠিক আছে, এটা মাত্র গেল 1 নম্বর উইথ নেগেটিভ 0.33। ইনফিনিটটা দিয়ে দেওয়া আর কেউ চেষ্টা করবে এটা? দেখো এর বেসিকটাও না, এটা 1 মিনিট এটা ঠিকই বলেছো। এটা প্লাস হবে না, এটা মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, এবারে তাহলে তো 6 আছে। তাহলে তো 6 তাও আছে। 6 হবে না, হ্যাঁ তাও 6 হবে না, তাও 6 হবে না। এটা হচ্ছে দীর্ঘদিন মানে যারা কোশ্চেনটা আগে অ্যাটেম্প করেছো আজ আবার পেয়েছো, সেই জন্য তোমার পরীক্ষা অ্যাটেম্প করছো এটাকে অ্যাকচুয়ালি। ঠিক আছে, 6 অ্যান্সার হবে না। তাহলে 15/16 টাই 15/16 এটা এটা প্লাসটাতে ওটা আছে। কেন 15/16 সেটা এখন কোশ্চেন। দেখো যদি বেসিকে যাই, বেসিক আমি দেখে দেবো এটাকে পুরো কমপ্লিট, কোনো ব্যাপার না। ঠিক আছে, দেখো প্রথম কথা হচ্ছে যদি আমি এগুলো স্কোয়ার করে যাই, সেটা যায় না। আমি প্রথম ট্রিকটা শিখে এই রুট মানে কি 1/2 না? 1/2 1/2 1/2 1/2 কটা আছে? 1 2 3 4 টা, মানে 1/2 1/2 কটা 2 আছে নিচে 4টা না, মানে কত আসছে? 1/16 আসছে না? ঠিক আছে, তো এটা কি হয়, x সমান ডাইরেক্ট পাবে যেটা আছে লেখা সেটা লিখবে, নিচে পাওয়ারে 16 লিখলে উপরে কি হবে? 16 থেকে 1 কমিয়ে দাও, উপরে 16 থেকে 1 কমিয়ে দেবে। 16 মাইনাস 1 সমান কত আসছে? 6 টু দি পাওয়ার 15/16। ঠিক আছে, এইটা আসবে। কি দেখতে চাও যে কিভাবে আসছে? দেখতে চাও? ঠিক আছে, দেখে নাও। ঠিক আছে, কিন্তু পরীক্ষাতে কেউ ভুলেও ওইভাবে করার চেষ্টা করবে না। ঠিক আছে, ভুলেও ওইভাবে করবে না কেউ পরীক্ষাতে। ডাইরেক্ট কিন্তু এটা যেমন 4000 আমার। আচ্ছা যদি আরেকটা থাকতো রুট, বলো এখানে ধরো আরেকটা রুট থাকতো, আরেকটা রুট 6 কত হতো বলো? 31/32 31/32। এবারে বুঝতে পেরেছো। ঠিক আছে, যদি আরো বাড়িয়ে দিতাম তাহলে কত আসতো? 64 নিচে উপরে 63। ঠিক, বুঝা গেছে তাহলে। এবারে তাহলে হয়ে গেল অ্যান্সার কি হয়ে গেল এটা। এবারে দেখো আমি দেখছি কিভাবে আসছে এটা। এখানে যদি x এর স্কয়ার করে কি পাবো? 6 √6 একটা 6 বাইরে বেরিয়ে যাবে, স্কয়ার করলে একটা রুট উঠে যায়, এই সাইডেও x স্কয়ার পেয়ে গেলাম। তারপর আবার স্কয়ার করছি, আবার যদি স্কয়ার করি তাহলে কি পাবো বলো? আবার স্কয়ার করলে কি পাবো? x টু দি পাওয়ার 4 পাবো। তাহলে 6 স্কয়ার একটা রুটেরও 6 উঠে গেল, তাহলে 6 মাল্টিপ্লাই √6 মাল্টিপ্লাই √6। ঠিক আছে, ঠিক আছে, আবার স্কয়ার করছি, তাহলে x টু দি পাওয়ার কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। স্কয়ার করলে কি হয়? পাওয়ার পরে গুণ হয়ে যায়। তাহলে 6 এর পরে কত হবে? 2 ছিল, তার স্কয়ার করলে 2 টু দি পাওয়ার 4 হয়ে গেল, 6 টু দি পাওয়ার 4 হয়ে গেল। এখানে 6 টু দি পাওয়ার 1 ছিল, স্কয়ার করলে 2 আসছে, এখানে স্কয়ার করলে একটা রুট উঠে যাচ্ছে, ইনটু 6 ইনটু √6। ঠিক আছে, আবার স্কয়ার করে দাও, আবার স্কয়ার করলে কি পাবে? x টু দি পাওয়ার 16 সমান 6 টু দি পাওয়ার, এখানে 4টা 8 হয়ে যাবে, এখানে 2টা 6 টু দি পাওয়ার 4 হয়ে যাবে, 6টা 6 টু দি পাওয়ার 2 হয়ে যাবে, এখানে রুটটা স্কয়ার করলে 6 হয়ে যাবে। ঠিক আছে, সার্চ পাওয়ারের মানে যে সূচকের নিয়ম কি থাকে? বেসগুলো সেম থাকলে, তাহলে x টু দি পাওয়ার 16 সমান কি? বেসগুলো সেম থাকলে 6 এর পাওয়ারে বেসগুলো সেম থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে 8 4 12, 12 2 14 আর 1 15। তাহলে 6 টু দি পাওয়ার কত হয়ে গেল? 15। তাহলে x সমান কত? 6 টু দি পাওয়ার 15/16 হবে। কারণ আমি যখন এখানে বললাম যে x টু দি পাওয়ার 1/a টু দি পাওয়ার 1/n সমান b যদি হয়, তাহলে a সমান কত হয়? b টু দি পাওয়ার n হয়। মানে অন্য সাইডে পাওয়ারটা কি হয়ে যায়? 1 থাকলে ইনটু হয়ে যাবে দিকে, তাই না? পাওয়ার ইনটু হয়ে যায় পাওয়ার, তাই তো? এটা 1 আছে, সেটাকে ডাইরেক্ট n হয়ে যায়। তাহলে যদি শুধু n থাকে তাহলে কি হবে? 1 হয়ে যাবে। ঠিক আছে, এদিকে গুণ থাকলে তো ভাগ টাইপের হয়ে যায়। ক্লিয়ার? তাহলে x সমান কি? 6 টু দি পাওয়ার 1/16। একদম ইম্পর্টেন্ট থাকবে এক্সামের জন্য এটা কিন্তু। ঠিক আছে,
এই টাইপের কোশ্চেন এখান থেকে 4টা টাইপ হবে। দেখো এই কোশ্চেনটাকে মডিফাই করে দাও আবার, প্লাস ডট 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 দিয়ে আপ টু ইনফিনিটি, প্লাস না গুণে, হ্যাঁ, ডট ডট দিয়ে আপ টু ইনফিনিটি, তখন কি হবে 6, তখন 6 এ হবে। ঠিক আছে, লিখো যদি ইনফিনিটি থাকে এই ক্ষেত্রে এটাই অ্যানসার, এটা কি হবে অ্যানসার, যেটা থাকে সেটাই অ্যানসার। তাহলে 6 হয়ে গেল। এটা আগেরটা হলো কিন্তু এটা 6 টু দি পাওয়ার 15/16, এই ক্ষেত্রে এটা হয়ে গেল। ঠিক আছে, হয়েছে। নেক্সট আসছি, হয়েছে, এটা হয়েছে। নেক্সট আসছি, তোমরা কোশ্চেনগুলো নাম্বার দিয়ে দিয়ে লিখবে, ওটা 1 নাম্বার, এটা 2 নাম্বার হলো। ঠিক আছে, এবার 3 নাম্বার লিখো, এখানে মাঝখানে প্লাস দাও, প্লাস দাও, ডট ডট দিয়ে আপ টু ইনফিনিটি। ঠিক আছে, ক্লিয়ার? তো আমাকে একটা জিনিস বলতে পারবে যে কো প্রাইম কি? পরস্পর মৌলিক দুটো সংখ্যা কখন বলবো? দুটো সংখ্যা প্রাইম টু ইচ আদার কখন বলবো? ডিফারেন্স 1, ডিফারেন্স 1 হয়, এটা কখন বলতে হবে? গুণ করে। প্রাইম নাম্বার হচ্ছে যদি দুটো নাম্বারের মধ্যে কোনো কমন ফ্যাক্টর না পাও এক ছাড়া। ঠিক আছে, প্রাইম নাম্বার হচ্ছে দুটো নাম্বারের মধ্যে যদি কোনো কমন ফ্যাক্টর না পাও এক ছাড়া, তাহলে সেটা কি হবে? কো প্রাইম। মনে করো 15 আর 17 এই দুটা পরস্পর কো প্রাইম হতে পারে? হতে পারে না, তাই না? কে বললে? হ্যাঁ, না নাকি? আচ্ছা ঠিক আছে, কো প্রাইম হবে না, যুক্তি দাও। দেখো কো প্রাইম হবে না, তুমি ঠিকই বললে, 15টা প্রাইম, তাই না? 15টা প্রাইম, 17টা প্রাইম, 15টা কি? 15টা যৌগিক সংখ্যা, বাট 17 আর 15 এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর আছে কি? নেই। 15 নিজে প্রাইম হতে পারে, ডাজ নট ম্যাটার। 15 আর 17 এর মধ্যে এক ছাড়া কোনো কমন ফ্যাক্টর নেই, তাহলে সে দুটো কি হবে? কো প্রাইম টু ইচ আদার হবে। ঠিক আছে, 12 3 4 এ 12, 3 আর 4 কো প্রাইম টু ইচ আদার। 4 নিজে কখনো কিন্তু প্রাইম নাম্বার নয়। ঠিক আছে, বাট দুজনের মধ্যে যেহেতু কোনো কমন ফ্যাক্টর নেই এক ছাড়া, সেই জন্য আমি কি বললাম না 3 আর 4 কো প্রাইম হবে। লিখো কো প্রাইম, লিখে নাও আগে, নোট দাও কো প্রাইম। যখন দুটি সংখ্যার মধ্যে কোনো কমন ফ্যাক্টর, দুটি সংখ্যার মধ্যে এক ছাড়া কোনো কমন ফ্যাক্টর পাওয়া যায় না বা থাকে না, যখন দুটি সংখ্যার মধ্যে এক ছাড়া কোনো কমন ফ্যাক্টর থাকে না, তখন সংখ্যা দুটিকে আমরা বলবো কো প্রাইম। একটু ইংলিশে লিখো, বাংলায় আমি একটু মানে কি বলবো এটাকে, পরস্পর মৌলিক বলতে পারো। ঠিক আছে, যখন দুটি সংখ্যার মধ্যে এক ছাড়া কোনো কমন ফ্যাক্টর থাকে না, তখন সংখ্যা দুটিকে বলবো কো প্রাইম টু ইচ আদার বা পরস্পর কো প্রাইম। ঠিক আছে, এবার দেখো এই অঙ্কটা অ্যাকচুয়ালি ম্যাজিকের মতন। ঠিক আছে, এই অঙ্কটার অপশনগুলো আমি দিচ্ছি। অপশন এ তে আছে 6, অপশন বি তে আছে 2, অপশন সি তে আছে ইনফিনিটি, অপশন ডি তে আছে 0। ঠিক আছে, এরপর জায়গা অঙ্কটা অপশনটা তো দাও নি। অপশনটা দিইনি, তাই না? তাহলে অপশন সি তে আছে 3। প্রথমে কি করব, 6টাকে আমরা দুটো কো প্রাইম ভাঙবো। কো প্রাইম কিভাবে ভাঙতে পারি? 3 দুগুণে 6। ঠিক আছে, এবং কি কো প্রাইম ভাঙবো? লিস্ট কো প্রাইম ভাঙার চেষ্টা করব। ঠিক আছে, এদের ডিফারেন্সটা কত আছে? 1। ঠিক আছে, 5 আর 1, 5 আর 1 কোথায় 6 আসছে? যোগ করে আসছে, গুণ করে চলে আসছে। 6 মাল্টিপ্লাই 1 করলে নাকি? ঠিক আছে, তো 1 কে আমরা ওখানে নেব না। ঠিক আছে, ডিফারেন্সটা বেশি হচ্ছে। তাহলে এখানে x সমান কত? এটাকে তুমি একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে ভাঙতে পারবে যদি দেখি, তো সেখান থেকে আসছে, আমরা বললাম দেখাতে পারি। বাট এটা ম্যাজিকের মতন আছে, ম্যাজিকের মতন করে রাখো। ঠিক আছে, যেটা বড় হয় প্লাসের ক্ষেত্রে সেটা অ্যানসার লিখো, যেটা বড় হয়
ক্লাস এর ক্ষেত্রে সেটি অ্যান্সার।